আজকের ভিডিওতে আমরা একটি শিফট রেজিস্টার নিয়ে আলোচনা করব। শিফট রেজিস্টারটি আইসি নাম্বার হচ্ছে 7496। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইনপুট লাইন দেওয়া আছে কিছু এসআই D0 থেকে D4, দেন হচ্ছে আমার কিছু সিলেক্টর আছে ক্লক পাস, পিই, এমআর, দেন হচ্ছে আমার আউটপুট লাইনের মধ্যে Q0 থেকে Q4 দেওয়া আছে। তো শিফট রেজিস্টারটি কিভাবে কাজ করে? সর্বপ্রথমে সিলেক্টর বিটের মধ্যে আমাকে এমআর কে অলওয়েজ 1 করে রাখতে হবে এবং আমি ইনপুট লাইনের মধ্যে লোডের মধ্যে যে কোনো ভ্যালু দিয়ে রাখতে পারবো। তারপরে আমি যখন সিমুলেশন রান করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোডের মধ্যে 3টা 1 আর 2টা 0 দেওয়া আছে। সো আমি যদি এখন লোড করি তাহলে আমার কি আসে আমি একটু দেখি। সো আমি যখন পি এর মধ্যে একটি ক্লক পাস দিব, মানে এখানে যখন আমি 1 করে আবার 0 দিব, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেমোরিটি লোড হয়ে গেছে। তার মানে হচ্ছে পি এর মধ্যে যখন এমআর 1 অবস্থায় আমি যখন পি এর মধ্যে একটি ক্লক পাস দিলাম তখন হচ্ছে আমার মেমোরি লোড হবে। দেন হচ্ছে আমি চাই যে আমার শিফট রেজিস্টারটি এক বিট শিফট করুক, তাহলে হচ্ছে আমি কি করব, তখন আমি ক্লক সিরিয়াল কে এর মধ্যে একটি ক্লক পাস দিব আর শিফট যে হবে সেটা হবে এই জিরোর সাপেক্ষে, মানে আমার এসআই এর মধ্যে যে ইনপুট আছে ওর সাপেক্ষে আমার শিফট হবে। তো যদি এখানে একটা ক্লক পাস দেই, এটা একটা লজিক টগল, লজিক টগল আপনি এখানে যদি প্রেস করেন তাহলে কি ক্লক পাস আকারে ইউজ করবে, আর যদি এখানে সুইচের মধ্যে প্রেস করেন তাহলে আপনি লজিক স্টেট আকারে ইউজ করবেন। আমি লজিক টগল ইজ এ ক্লক পাস আকারে ইউজ করি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এক বিট শিফট হয়ে গেছে। আমি যদি আবার দেই, যেখানে 2 বিট শিফট হয়েছে। এখন যদি আমি এখানে লোডে 1 দিয়ে রাখি এন্ড আমি যদি আবার ক্লক পাস দিই, আপনারা দেখতে পাচ্ছেন এক বিট শিফট হয়েছে এবং এখানেও এমএসবি এর মধ্যে 1 চলে আসছে। তো এই শিফট রেজিস্টারটাকে আপনি লেফট শিফটও করতে পারেন, চাইলে লেফট রাইট শিফটও করতে পারেন। তো লেফট শিফট করার জন্য আপনাদের কি করতে হবে সেটা তো অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে এই ফরম্যাটে রাখলে আপনাদের অলরেডি লেফট শিফট হচ্ছে। আর রাইট শিফট যখন করবেন তখন হচ্ছে আপনাকে Q0 বরাবর আপনাকে এমএসবি বিটটা দেওয়া লাগবে আর Q4 বরাবর আপনাকে এলএসবি বিটটা দেওয়া লাগবে। মানে আপনার ইনপুটটাই আপনি উল্টা করে দেবেন, তারপর যখন শিফট হবে তখন হচ্ছে আপনাকে রাইট শিফট আকারে শো করবে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।